আসসালামু আলাইকুম। বর্ণনাকৃত প্রস্তাবনায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে যে সমস্ত সুবিধাসমূহ থাকবে সেগুলো হলো: ১. প্রত্যেকটা ভোট হবে মহামূল্যবান। জাতীয় সংসদ নির্বাচনে এই মহামূল্যবান ভোটের প্রতিফলন হবে তখনই যখন কোনো দল ধারা ৯-১ পূরণ করবে। ২. একচ্ছত্র বজায় রেখে বিজয় ছিনতাই করার প্রবণতা কমবে, সেই সাথে প্রাণহানির আশঙ্কা আশানুরূপভাবে বন্ধ হবে। কেননা এই পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে কোনো একটা নির্দিষ্ট এলাকার সর্বোচ্চ ভোট পাওয়ার প্রবণতার চাইতে নিজস্ব এলাকার গণ্ডি পেরিয়ে সামগ্রিক দেশের ও দলের ইমেজ, এজেন্ডা, সামগ্রিক জনগণের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিতে হবে এবং সেই সাথে সর্বোচ্চ ভোট পাওয়ার পরও একজন প্রার্থীর এটাই আশঙ্কা থেকে যাবে বিজয়ী হওয়ার। ৩. পছন্দের দলের পছন্দের প্রার্থীদেরকে এমপি হিসেবে দেখতে পাওয়া যাবে, যেখানে সার্বজনীন স্বীকৃত সরকার ব্যবস্থা গঠিত হবে আর সকল মহলের গ্রহণযোগ্যতা পাবে। ৪. জনগণের রায়কে গ্রহণ করে প্রাপ্ত ভোট সংখ্যা শুধু নিজের দলেরই থাকবে। যেহেতু সব দলের অংশগ্রহণ এবং সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠিত হবে, সেহেতু সকল দলের উপস্থিতি সংসদে কার্যকর ভূমিকা রাখবে বিদায় কোনো অবস্থাতেই কোয়ালিশন সরকার গঠন চলবে না। ৫. জোট ব্যবস্থা বাতিলের ফলে সংসদীয় প্রতিটি আসনে প্রার্থিতা বাড়বে এবং শুধুমাত্র যার ভোট তারই হবে, আর প্রতিটি ভোটের প্রভাব নির্বাচনে প্রতিফলিত হবে। ৬. সকল দলের অংশগ্রহণে জাতীয় সরকারের আদলে একটি সরকার ব্যবস্থা চালু থাকলে সেখানে রাজনৈতিক স্থিতিশীলতা, জনগণের মধ্যে সাম্য ও সরকারের স্বৈরাচারী মনোভাব প্রকাশ থেকে দেশ ও দেশের জনগণ তুলনামূলক নিরাপদ থাকবে।